আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয় আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও লই আইছি। আজকে খুব ভালো একটা দিন করছে দেখতে পাররা। আর এই দেখো আমার গাছপালার আপডেট দিলাম একটু। আর কিছু পাশাপাশি আমি হারভেস্টও করবো। দেখো ওদের তোরা শুকাই পাতা দেখতে পাররা, ওখানে দেখা যায়। আর এই দেখো এই দেখো এই দেখো আর এগুলো দেখো পাড়া পাখড়িয়া রাখছে হার্ডেনিং অফ করবার গ্রিন হাউস তো না। যারা গ্রিন হাউস আছে ওই হার্ডেনিং অফ করার চেষ্টা করবা, আর যারা গরুর ভিতরে আছে অবশ্য হার্ডেনিং অফ করবা। তো দেখতে পারলা। তো দেখি আজকে আমি কিতা কিতা হারভেস্ট করতাম পারি আপনার আছে দরিয়া তুলি। ওই দেখতে পারা এগুলো হইল গিয়া লাই হয়ে দেখো এখানেও গিস করি ফেলাই নে, আর বান্যা না দেওয়ায় চিনিং না করি দেওয়ায় পাতলা করি না দেওয়ায় ওই দোকা ফুড আইচ্ছে। তো ওইগুলো যে ফাতা টাতা দেখতে পারা এগুলো অবশ্য খাওয়া যাইব, সমস্যা নাই। তো ওগুন তোরে আমি তা করে হারভেস্ট করবো লাই ফাতা। এগুলো বেশি বড় হয়েছে না, এগুলো একটু দেশীয় লাই এর লগে। তো এইভাবে ওই দেখতে পারো এইভাবে আমি অবশ্য কাঞ্চি দিয়ে কাটলে আরও ভালো হইব। দেখতে পারো লাই কোনো হারভেস্ট করা হয়, কোনো কিছু হারভেস্ট করা হয়েছে অফ ক্যামেরায়, যেগুলো বড় বড় আছেন। আর এখন কি আবার সেকেন্ড টাইম এই ফাতা ছাড়ছে, একটু বড় আছেন। আপনারা দেখাই দাম আমি কোন রকম আসল ফাতাগুলা দেখতে পারো। তো এগুলো খাওয়া যাবে, ছোটো মাছ দিয়ে খাওকা বড় মাছ দিয়ে খাওকা খাইতে পারবা। ওই দেখতে পারো ওখানে ওই যে ফাতা দেখতে পারো ওগুলো ওরকম বড় আছে নাকি, এই দেখো এরকম বড় আছেন। তো ওগুলো হারভেস্ট করে দেবো। এগুলো আমি খাঞ্চি দিয়ে কাটিলেই যাইব দেখতে পাররা। এক তরকারি বা চাটনি খাওয়া যাইব। বাটকুন তো খুব জেঙা আছে, যদি পাতলা পাতলা করে দিতাম পারতাম তো আরও বড় বড় ফাতা হইতো। দেখতে পাররা আমি খাঞ্চি দিয়ে কাটি দিছি, আর ওই কতটুকু হয়েছে। তো আপনারা কি মেকশোর করবা আমিলা গণ ফেললে আপনারা পাতলা করে দিবা, বানিয়ে দিবা, তখন দেখবেন গাছ আরও হেলদি সতেজভাবে বড় হইব, প্লাসকে বড় বড় ফাতা হইব। আর ফার্টিলাইজার অ্যাপ্লাই করবা, নাইট্রোজেন যেগুলো হাই নাইট্রোজেন যেগুলো আছে ওগুলো যদি অ্যাপ্লাই করেন তো গাছ ফাতালতা বৃদ্ধি হইব, বড় হইব। তো এগুলো আমি ওলা কাটি লিছি। আপনারা ওলা কাটিং করিয়া জিনিস কি আবার রিগ্রো হইব, আবার ফাতা ফাতা চাললে আবার খাইতে পারবা। আমি এখন তুলি লিমু, কারণ হইল এখানে অন্যান্য গাছ রোপণ করার সময় হয়ে যায়। তো যতদিন আর কি অন্যটা রোপণ করছি নতুন ওলা তাকি যাব, ওলা ফাতা সারক আর না সারক, যদি সারে তো খাওয়া যাবে, না সারলে তো তুললে ফেলাই দিব। তো দেখতে পারলা ওগুলো হারভেস্ট করছি লাই শাক, দেশীয় লাই যেগুলো। এই দেখো কারণ দেশি লাই ওগুলো তুলিলাম। তা আবার দেখতে পারেন ফুল আসছে। তো ফুল আবার একটা কারণ হইল বেশি গরম হইলে আর বেশি ডাইরেক্ট রোদ ফাইলে এলা ফুল সারি দেয়, বল্ট হয়ে যায় আর কি। তো কোনো কোনো ক্ষেত্রে আবার ফুল আইবার আগে যদি আপনারা একটা টিপস দিন আমাকে, ওলা যদি আগা কাটি লাইন তখন ফুল আর কনসেন্ট্রেট করে না, তখন ফাতাগুলো আরও বড় হয়, তখন ওলা করতে পারবা। যদি আরও বয়স কম থাকতে যেসব ফুল আইছিল ওর সময় ওলা ও যে ফুল প্রিন্ট আউট করে লাইতা, মানে যে সময় দেখবা ফুল বাড়াই যার, যেমন মনের কোনো নয়া ওই দেখো ওই দেখো এটা ছোটো রয়েছে, যেমন ফুল বানাইবার আগে ওলা যে প্রিন্ট আউট করে দেন তখন যে ফাতা আছে ওগুলো আরও বড় হইব। তো ওলা করতে পারেন আপনারা। তো করলে আর কি গাছর ফাতালতা আরও বড় হইব আরও। আর ফুল সারাপ দিলাইলে ফুল সারি দিব, আর ফাতা আরও চিকুন হয়ে যাব, ছোটো হয়ে যাব। তো এগুলা আসলে খাওয়া যায়, তা ফুল সল খাওয়া যায়, সমস্যা নাই। তা তো হৈডর বা হৈডর ফুল কইলেন হৈডর ফাতা এরকম আর কি। আর একটা পুরা হৈডর গাছও লাগানো হয়ে গেছে, হৈডর গাছওয়ালা একটু চিকুন চিকুন থাকে। তো ওগুলো আমি ওলা খাঞ্চি দিয়ে খাইতে আনি মুগি। আর দেশি লাইগুলো একটু ছোটো ছোটো ফাতা থাকে, বেশি সেফটা বা বড় হয় না, এমনি ওই দেশও জানি না কি তার লগে এটা এদের ওয়েদারের লগে স্যুট করে না কি বাংলাদেশি যেগুলো লাই। তারপরে আপনারা উইন্টারও ফেলাইলে একটু বল্ট কম হইব আর কি। যেমন অটম, স্প্রিং আর সামারা এইবার আক্কানো ফেলাইলে বেশি বল্ট হইতো না। তো এটা তো ফেলাইছিলাম না মার্চ না জানুয়ারি ফেব্রুয়ারি ফেলাইছিলাম, তো দেখো তারপরে ওগুলো হয়ে গেছে। আর বেশি রোদ ফেললে লাই ফাতা কি একটু কম রোদও ফেলাইলেও হয়, সমস্যা নাই। একটু ঠান্ডা জায়গা থাকতো আর রোদ একটু কম থাকতো, রোদ একবারে যেন থাকতো নাইলা না, রোদ থাকতো হইব, মানে একটু ছায়া যুক্ত জায়গা আর একটু হালকা রোদ দিলা পায়, আর ঠান্ডা
দেখতে পারা ওগুলো একটা একটা করে তাক নাই খুব সুন্দর লাগে নানি আর এগুলো দেশীয় লাই মতো এটা এটা আবার ফাতা এত বড় সেফট হয় না মানে ঠিক আছে আর একটু বড় হয় বাট বড় বড় ফাতাগুলো খাওয়াই গেছে আরও দেখিয়ে দিয়া এই দেখতে পারলা লাই ফাতা টোটাল হারভেস্ট করছি এখন আরও কিছু ওই দেখা কেন একটা লাল মূলা এখন এই দেখা একটা দেখাই এই দেখা রেডিশ লাল রেডিশ একটা তো এটার বিকালে তুলবো তো আপনারা আমি একটা তুললা দেখলাম আমি মূলাও হারভেস্ট করবো আর কি দেখা বানতে দিলাম মূলা বিসমিল্লাহির রহমানির এই দোকানে তুলি নাই যেন ওদের ফানিত ভিজিয়ে রাখি যেন তো তোর তাজা থাকবো না এই দেখো এই দেখতে হলো মূলা মূলাও হয় কিছু হারভেস্ট করিলাই বেশি বড় হয়েছে না এটা মূলা আর তাদের শাক খাওয়া যায় আর যারা শুটকি বলা হয় শুটকি দিয়ে খাইতে পারবা এই তো মূলা লাই আজকে হারভেস্ট করো আশা করি আপনার ভালো লাগবো এই দেখো একটা আপনার মেয়ের মাসও হারভেস্ট করলাম মেয়ের কত তারিখ আজকে 2 তারিখ হারভেস্ট করলাম 2026 এই দেখো আশা করি ভিউয়ার্স আজকের ফার্স্ট হারভেস্টিং ভিডিও দেখতে ভালো লাগবো 2026 মে মাসের মূলা আর লাই পাতা হারভেস্ট করলাম কিন্তু লাই পাতা আরও হারভেস্ট করছি অফ ক্যামেরায় করছি ক্যামেরায় তো করছি দেখছিল আপনারা এই দাওয়াটা সবচেয়ে বড় হয়েছে মাশাআল্লাহ মূলা পাতাটা আমি আমার লাগের মানে ফুক দুকে কম খাইছে আর কি ওই ধরো লাল মূলা রেডি শার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো হারভেস্ট করতে আসলে যে ভালো লাগে জানোই এই দোক আর একটা ও মাই গড Wow, fantastic. তো ভিউয়ার্স আপনারা মূলা তুললে আবার মূলা ফালাইতে পারবা মূলা আপনারা জুন পর্যন্ত ফালাইতে পারবা জুলাই তো মানে মূলা ফালাইন যায় সমস্যা নাই মানে একটা টাইম আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে
আর লাস্ট হইল জুন আর কি। আর বাদে ফেলাই তা স্প্রিং অটোমো ফেলাইন যায়, স্প্রিংও তো আর ফেলানি হয়েছে আর অটম আইবার সাথে সাথে আর কি। তাহলে অগাস্ট সেপ্টেম্বরে ফেলাই দিলে আবার আপনারা অটম উইন্টারের পয়লা খাইতে পারবা আর কি। ওদের তাহলে সোফার অতটুক করলাম। আর কেন ওই মূলা আছে, কেন ওই লাল মূলা, ওই দেখ লাল মূলা, ওই দোকান এটা ফুকে খাওয়া ধরিলছে। তো লাল মূলাও আছে, এই দেখো লাল মূলা তো তোলা লাগবো। তো যাই হোক আজকের মূলা শাক, মূলা বা রেডিশ একটা আর লাই পাতা হারভেস্ট করা ভালো লাগছে, আশা করি আপনারা কাছে। সম্মানিত ভাই বোন, দেখতে পারলাম আজকে লাই শাক আর মূলা তুলা দেখছেন আজকের ভিডিও 22nd May 2026। যাই হোক আপনারা যারা মূলা এখনও রোপণ করছেন, এখনও টাইম আছে, মূলা রোপণ করতে পারবা। আর একটু ডাইরেক্ট সানলাইট যেন পড়ে কেন না রাখা কি, এমন ব্রাইট সানলাইট যেন বা পাঁচ শেডিড এরিয়াত ফেলাইতে পারবা, হাফ রোদ হাফ ছায়াযুক্ত যেগুলো জায়গা থাকে, সমস্যা নাই। আর আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে আপনার কাছে। তো যাই আমার কথাবার্তা কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশানত গার্ডেনার ইকুল লগে থাকা, সাবস্ক্রাইব করিয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।